ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب ينادي في صبيحة كل يوم لدون الموت وبنول الخراب موت كاس كل نفس شارب قبر بيت كل ناس داخل মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ সুদহামান কুজা শওকত শাহনশাহে কুজা তখতে সুলাইমান। কত মানুষ চলে গেল, আমাদের নিজ হাতে কত মানুষকে দাফন করলাম, তারপরও আমাদের কবরের কথা স্মরণ হয় না। এমন অবস্থা হয়েছে যেন আমাদের জিন্দেগিতে মরণ বলে কিছু নাই। কিয়ামতের আগে অবস্থা এমন হবে, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা, কবরের কথা ভুলে যাবে। রাহমাতুল লিল আলামিনের বড় মুহাব্বতের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? উসমান ইবনে আফফান নবীজির দুই মেয়েকে উসমানের কাছে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে একজন ইন্তেকাল করার পর আরেকজন মেয়েকে বিবাহ দিয়েছেন। উসমান ইবনে আফফান ইযা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন এত কান্না করতেন, চোখ থেকে পানি গড়গড়াইয়ে পড়তে থাকতো। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, দাড়ি মুবারকটা ভিজে যাইত হযরত উসমানের। কিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়া তাযকুরুন নার, ও আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে আফফান, আপনার সামনে তো জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়, কোনদিন তো আপনাকে কান্না করতে দেখি না। ওয়ালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, ও উসমান ইবনে আফফান, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে তো এত কান্না করতে দেখি না, কিন্তু রে উসমান যখন কবরের পাশে দাঁড়াও এত কান্না করো কারণ কি? قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منازل الآخرة। উসমান বলেন, আমি মায়ের নবীর জবান থেকে শুনেছি, রাহমাতুল লিল আলামিন বলেছেন, কবর হচ্ছে পরকালের প্রথম ঘাঁটি। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। যেই লোকটা কবরের ঘাঁটি থেকে মুক্তি পাইল, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যেই লোকটা কবরের ঘাঁটির মধ্যে ধরা খাবে, পরবর্তী ঘাঁটিগুলা তার জন্য আরো কঠিন থেকে কঠিন হয়ে যাইবে। আরে মায়ের নবীর সাহাবীরা রে, এই জন্য আমি উসমান কবরের পাশে দাঁড়াইয়া কান্নি। আমি কান্না করি এই জন্যে, জানি না আমি কবরের ঘাটে আটকা পড়বো কি পড়বো না। অথচ সাহাবায়ে কেরাম তো জান্নাতি। রব্বুল আলামিন তাকওয়ার পরীক্ষা নিয়ে বলছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি এদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, তাদের অন্তরের পরীক্ষা নিয়েছি, তাদের অন্তর বড় শুদ্ধ পরিশুদ্ধ। তাদের অন্তরের পরীক্ষা নিয়ে রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। ওই সাহাবী যদি কবরের পাশে দাঁড়াইয়া এত কান্না করতে পারে রে মুসলমান, আমাদের কান্না করার দরকার আছে না নাই? প্রতিদিন কবর ডাকে মানুষকে বিসাউতে জালিকিন তালিকিন, সুউচ্চ স্বরে ডাকে, তো উচ্চ আওয়াজে ডাকে। রাহমাতুল লিল আলামিন বলেন, জিন্নাত এবং মানুষ ছাড়া সকল প্রাণী কবরের আওয়াজে শোনে। কি বলে? আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল
বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহশা, ওয়া আনা বাইতুদ দুদ, ওয়া আনা বাইতুত তুরাব, ওয়া আনা বাইতুজ যুলমা। ও দুনিয়ার মানুষেরা, আমার উপরে চলাফেরা করতেছো, জমিনের উপরে হাঁটা চলা করো, অহংকারী ভাব দেখায়া চলো, রব্বুল আলামিনের নাফরমানি করে দুনিয়ার জমিনে চলো, অথচ জানো না আমি কবর, আমি কবর বড় একাকিত্বের ঘর। এই কবরে আর কেউ সাথে নেই, আছে? চাইলেও কাউকে নেওয়া যাবে না। মুসলমান, কবরের সাথে তো দূরের কথা, দাফন করার পর তাড়াহুড়া লেগে যায়। হুজুর তাড়াতাড়ি দোয়া করেন, চলে যাই। কেউ দাঁড়ায় থাকলে বলে চলে আসে, এখানে আর দাঁড়ানো থাকার দরকার নাই, বলে কি বলে না?